একের পর এক দুর্যোগে ঘুরে দাঁড়াতে হিমশিম অবস্থা দক্ষিণাঞ্চলের কৃষিকাজে জড়িত হাজারো মানুষের। সম্প্রতি অতিবৃষ্টিতে আবারও নাজেহাল অবস্থা তাদের। ভেসে যায় মাছের ঘের, সপ্তাহব্যাপী পানিতে নিমজ্জিত ছিল বর্ষাকালীন সবজি, অফ সিজন তরমুজের ক্ষেত, আউশ ধান এবং রোপা আমনের বীজতলা। বৃষ্টির পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হতে থাকে ক্ষতির চিত্র। কৃষি ও মৎস্য বিভাগের তথ্য মতে চলতি মাসের অতিবৃষ্টিতে জেলায় ভেসে যায় 6,500-এর অধিক ঘের। প্লাবিত ছিল 1100 হেক্টর জমি, যাতে ক্ষতি হয়েছে প্রায় 22 কোটি টাকা। জলাবদ্ধতায় এমন ক্ষতির কারণ হিসেবে প্রাকৃতিকের চেয়ে মানবসৃষ্ট কারণকেই বেশি দুষছেন স্থানীয়রা। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতা প্রয়োজন বলে জানান ক্ষতিগ্রস্তরা। কৃষি লাগাই দিবেন, শসা লাগাই, কুমড়ো লাগাই, তারপরে লাউ লাগাই, কিচ্ছু করতে পারেন, জলে তলায় গেছে। ধান করি আমি, সেই সমস্ত ধান ফেলানো সব তলায় দিয়ে সব নষ্ট হয়ে গেছে। আমরা যারা ঘের করি আমাদের কোটি কোটি টাকা ভেসে গেছে। প্রচুর মাছ বেরিয়ে পাশে নদীতে চলে যায়, ঘেরে বর্তমানে কিছু নেই। আর সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। একই সঙ্গে ভবিষ্যতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে বিভিন্ন পরামর্শও দেন তারা। কোন পর্যন্ত পানি ওঠে সেইটাকে মাথায় রেখে আমাদের ঘেরের পাড়গুলোকে ততটুকু উঁচু করতে হবে এবং মজবুত করতে হবে। আশা করি যে এক সপ্তাহের মধ্যে আমরা এটা পাওয়া যাবো। এখানে তাদেরকে বীজ সহায়তা দেওয়া হবে, তাদেরকে সারের সহায়তা দেওয়া হবে, মানে উপকরণ হিসাবে, এবং এটা কৃষককে তাদের প্রত্যেক কৃষকের হাতে এটা পৌঁছে দেওয়া হবে। স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য মতে চলতি মাসে খুলনায় 600 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।